ওইখানে বৈশা বৈশা তুই কবুল কবি হয়ে কাজী সাহেব খারাপ শুরু করেন। কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়ার সাথে 1,01,000 টাকা দেনমোহরে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা বলেন? কবুল? জি না, কবুল না। এই না না মানে কবুল কবুল কর নাহলে কিন্তু মাথা ভাড়ালাম কবুল 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 কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার। কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি এখন তুই আমরা স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী সুখের সংসার। হাই 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 আমার মাইয়াটার পানি তো সুবাই কি করছে? কোন ধরনের গুন্ডা আমার মাইয়ারা তো জোর করে তুলে আনছো আবার এই পানির মধ্যে সুবাইছো। আমি তোমার পুলিশে দিয়ে মুখাইলাম। আপনি আমার পুলিশে দিবেন না? আপনার মায়ের লোকে প্রেম করি আমি আর বিয়ে দেন অন্য জায়গায় পুরা ফ্যামিলির নামে আমি হইলাম কি মানহানির মামলা দিব আপনার করে। কি সব উল্টাপাল্টা বলতেছো? হ্যাঁ আমার মাইয়া যদি তোমারে বিয়ে করতে রাজি না হয় তাহলে কি তুমি জোর করে বিয়ে করবা? কয় কি বলে বিয়ে করতে রাজি না মানে কি? বিয়ে তো কইরা ফেলাইছি শেষ কাজী সাহেব কন্যা গেলিগা। আর বিয়ে তো হয়ে গেছে ফর্মালিটি ফিনিশ। না 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 এই বিয়ে আমি মানি না। আরে আপনি না মানলে কি যায় আসে? হ্যাঁ 5 বছর নষ্ট করছি আপনার মায়ের পিছনে, প্রেম করছে কি বিয়ে না করার লাগা? বিয়ে করে ছাড়ছি। মা উঠাই তো। এই খবরদার হাত বাড়াইবেন না, হাত ভাঙ্গা ভালো কিন্তু একদম। ও আমার বউ, ওর ভালো মন্দ আমি দেখুন। আপনারা যান, কই আসো 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 আসো। এই চুপ করে আছো কেন? আমার মেয়েটা নিয়ে গেল। ধরো না, চুপ করে আছো কেন? নিয়ে আসো না আমার মেয়েটারে। চুপ করে থাকবো না তো কি করবো? দেখো না ওর হাতে কত বড় লাঠি, ওই লাঠি দেখতো। লাঠির ভয়ের জন্য আমার মাকে পাঠাবো, তুমি নিয়ে আসবে না? তুমি কেমন মানুষ? ঠিক আছে আমি ব্যবস্থা নিতেছি, দাঁড়াও। আমি ওর পাগলামি ছুড়াই দিব। মেয়েটারে চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। কেমন গুন্ডা ছেলে। চলো এখন চলো। ও মা, এই কথা কও। মা হলো সাতাইছো বেরেছে দেখো। কিসে? হ্যাঁ মা দেখো কারে লইছি। খারাপ হইছে কে? সালাম কর আমার মা। সালাম। এই মুখে কি পায় তো সালাম কি করতেছি? আচ্ছা আচ্ছা থাক থাক। হ্যাঁ সালাম তো করলো বুঝলাম, মাইয়া ডাকে না আর ভিজা কাপড়ে কেন? আরে আল্লাহ, তুমি চিনো না আম্মা? পাশে গ্রামে চেয়ারম্যান চাচা আছে না, তার মাইয়া 5 বছর লোকে আমার লগে প্রেম করছে, আজকে বিয়ে করছে, ডাইরেক্ট বিয়া। সেটা তো ভালো ভালো কথা। আচ্ছা চেয়ারম্যান কি তোরা জামাই মেনে নিছে? আরে নেয় মাইন না, সুবাইয়া বিয়ে করছি পানিতে। তার আমার শ্বশুর শাশুড়ি আমার বউ কেউ তো রাজি না, জোর করে বিয়ে করছি না। জোর করে বিয়া করতে গেছিস কেন? আর বাপের বুঝাইতি। কে বুঝে কারে বুঝাইতাম? আমার লগে 5 বছরের প্রেম, বিয়ে করতেছিল আরেক পোলারে। কত বড় বিশ্বাসঘাতকতা করছে আমার লগে জানো তুমি? জোর কইরা বিয়া করছিস বুঝলাম, কিন্তু জোর করে কি সংসার করা যায়? আর মাইয়াটা যদি ইচ্ছা না থাকে? ইচ্ছা নাই মানে আছে না? ইচ্ছা আছে না? কি কথা কয় না? আছে না? হ্যাঁ হ্যাঁ দেখছো আছে। ঘরে তুলো না, তোমার ছেলের ঘরে ঘরে তুলো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আসো বৌমা আসো। আমি ঘরে যাবো না, আমি আব্বার কাছে। এই তোর মেরে হালাম কই? তোর আমার কাছে যাবি না? ঘরে যা যা, আমার নাই তুমি যা তোর ঘরে যা। আব্বা এখন আমার কি হবে? আমার কি বিয়ে হবে না আব্বা? দাঁড়া আমি দেখছি। আচ্ছা আপনাদের মেয়ের যে আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সেটা বলেননি কেন? সেটা কেন লুকিয়ে রেখেছেন আমাদের কাছে? ভাই সাহেব আসলে হয়েছে কি, ওই ছেলেটার মাথায় সমস্যা। আর আমার মেয়েটা তো সহজ সরল, না বুঝা একটা ছোট্ট ভুল করে ফেলাইছিল। অহন যে সেই বলে আমার আইসা বিয়ের আসর থেকে এইভাবে আমার মাইয়ারে তুইলা নিয়ে যাবো, এইটা আমি বুঝতে পারিনি। তুলে নিয়ে যাবে না? ওই ছেলের সঙ্গে 5 বছর সম্পর্ক ছিল আপনার মেয়ের। এখন টাকার লোভে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। ভাগ্যিস আমরা আগে থেকে জেনে ফেলেছি, না হলে কি যে সর্বনাশ হতো একমাত্র আল্লাহই জানে। এই চল। ভাই সাহেব, ভাই সাহেব যাবেন না। না জানি ওরা আমার মায়ের সাথে কি কি অত্যাচার করতেছে। এই তুমি ছবির মতো দাঁড়ায় আছো কেন? যাও না, আমি এটা ফেরত নিয়ে আসো, কিছু একটা ব্যবস্থা করো। আমার কিছু ভালো লাগতেছে। কি করবো আমি তখন দেখতাছি সব দোষ তোমার মাইয়ার। তোমার মাইয়া কিসের জন্য একটা গুন্ডা লাফাঙ্গার সাথে প্রেম করতে গেছে? এইসব কথা বললে এখন কোনো লাভ আছে? হ্যাঁ, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে না? আমি মেয়েটাকে সুন্দর করে মানুষ করছি না? শোনো, তুমি ঘরে বসে থাকো না। আমার মেয়েকে ওই বাড়িতে যা সংসার করবে নাকি? গ্রামে 8-10 জন লোক নাই, তুমি সবাই নিয়ে সালিশ রাখো। হ্যাঁ, ওই ছেলের নামে সালিশ দাও। সালিশ দেখে কি করব?
সালিশের মধ্যে আমি দাঁড়া সবার সামনে কমু আমার মাইয়া এক পোলার লগে 5 বছর প্রেম করছে। অহন যখন আমার মাইয়া পোলারে বিয়া করতে চাই নাই, তখন ওই পোলা আইসা বিয়ের আসর থেকে আমার মাইয়ারে তুলে নিয়ে গেছে না। এই কথা কওনের লগে লগে গ্রামের মানুষ আমার মুখে থুতু দিব। তাহলে কি করবা, কি করবা তুমি? কিছু তো একটা করুম, কাঁটা দিয়া কাঁটা তুলতে হইব। রূপা আর রূপা